প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি এখন নতুন একটা রেসিপি দেবো, সেটা হলো হাঁসের মাংস রান্না। খুবই অল্প মশলা দিয়ে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় সেটা আমি এখন দেখাবো। সবাই পুরো ভিডিওটা দেখতে পারেন। এই তো তেল গরম হয়ে গেছে, কিভাবে রান্না করতে হয় সেটা এখন দেখতে পারেন। এখন আমি দেবো খাঁটি সরিষার তেল। বেশি তেল দিলাম না, কারণ হাঁসের মাংসতে তো প্রচুর পরিমাণ তেল থাকে, তার কারণে দিলাম না বেশি। এতো তেল গরম হয়ে হয়ে আইছে প্রায়। আর রমজান মাস তো বেশি তেল দিলাম না, বেশি মশলাও দিব না, খুব অল্প মশলায় রান্না করব। এখন কিছু পরিমাণ গোটা জিরে দিয়ে দিব। এটা দেখতে পাচ্ছেন, গোটা জিরে দিয়ে দিছি। আমি তো তেমন ভালো করে রাঁধতে পারি না, তাই একটু রান্না বাড়া করে দেখাই। এতো প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা। মশলা একটু দেওয়ার আগে আরেকটি জিনিস আছে, সেটা হলো পেঁয়াজ কুচি, সেটা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। এই তো পেঁয়াজ ভাজা হতে থাক। এত বন্ধুরা, প্রায় পিস ভাজা হয়ে আইছে প্রায়। আমি তো তেমন রাঁধতে পারি না, যাই পারতাছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এতক্ষণ প্রায় পেঁয়াজ ভাজা হইলো। এখন দেব স্বাদ মতো লবণ, এবং কি আদা রসুন একসাথে বাটা ছিল, বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম একটু। এত স্বাদ মতো লবণ এবং কি আদা এবং সাথে রসুন দিয়ে দিছি পেঁয়াজের সাথে। একটু ভাজা ভাজা হইলে বাদেই বাকি মশলা দিব। একটু তার সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন, এবং কি সাথে আদা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু শুকনা লঙ্কা, হলুদ গুঁড়ো, এবং কি সাথে আছে যে জিরে, কাঁচা জিরে গুঁড়ো, তার সাথে আছে ধনে গুঁড়ো। সবগুলো এখন দিয়ে দিব, একসাথে দিয়ে দিব। এখন নাড়াচাড়া, এখন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করবো। সব দিয়ে দিছি।
নাড়াচাড়া করবো। মানে এগুলো নাড়াচাড়া করলে বাদে ভাজা হবে সব মশলা, যেন কাঁচা গন্ধ যেন না বলে, খাওয়ার সময় যেন কোনো কাঁচা গন্ধ যেন না আসে, তার জন্য দিয়ে দিলাম। তো প্রায় হয়ে এলো। এখন অল্প পরিমাণ কিছু পরিমাণ পানি দিব। তো বন্ধুরা এখন হালকা পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব, আর দেব না। তো মশলা জাল উঠে গেছে, সাথে ওই উপর দিয়ে দেখতে দেখতে পাচ্ছেন তেল তেল উঠেছে। এখন দিয়ে দিব সব মাংসগুলো। উপরে মশলা উপর দিয়ে তেল উঠে গেলে বাদে এই মাংস দেওয়া যাবে। এই তো হয়ে গেছে। এখন এই হাঁসের মাংস দিয়ে দিব, সাথে কিছু পরিমাণ দেশাল আলু দিছি, এই তো দেখতে পাচ্ছেন। এই তো সাথে এই যে গোটা রসুন দিছি 2টা। এখন নাড়াচাড়া করব। এই তো নাড়াচাড়া করার পর কিছু পরিমাণ কষিয়ে নেব। এখন কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে এখন কষিয়ে নিতেছি কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা কষিয়ে নেব, তারপরে জল দেব। এই তো বন্ধুরা কষাইতে 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 দেখেন পানি উঠে গেছে। আমি এক ফোঁটা কিন্তু পানি অ্যাড করি নাই। এই তো এক ছোট্ট পরিমাণে পানি অ্যাড করি নাকি, কারণ ধীরে ধীরে কষাইলে বাদে পানি উঠে যাবে। চুলার আঁচটা একটু কমাই দিবেন। এই তো কষানো হয়ে গেছে প্রায়। আমি কিন্তু কোনো পরিমাণের পানি অ্যাড করি নাই, অল্প আছে। এই যে জাল দিলে বাদে পানি একলাই উঠে। এই তো এখন বন্ধুরা কষান শেষ, এখন পানি দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন একদম কষান শেষ হয়ে গেল। আমি বেশি ঝোল রাখবো না, কারণ রমজান মাসে এত তো সুরে আমরা খাই না, তাই আর কি।
এই তো জাল উঠে গেছে, আর কিছুক্ষণ হলে বাদে পানিটা কমাই দিব, আস্তে আস্তে একলাই কমবে, তাই হয়ে যাবে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। সবাই পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই তো হয়ে গেছে। এই তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, কিছু পরিমাণ আমরা উঠাই থুইছি, পর এই যে সেহরির সঙ্গে খাবো। আর এইগুলো হলো হাঁসের পা। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। এখন খাওয়া চলবে, ইফতারের সময় কিভাবে খাবো তাও দেখাবো।